সালে হচ্ছে ফ্রেন্ডস, আপনারা যদি 1000 সাবস্ক্রাইব পূরণ না করতে পারেন তাহলে আপনারা অবশ্যই আপনার ভিডিওতে 3টি কমন মিস্টেক করছেন। তো কমন মিস্টেকগুলো কি আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো আপনার ভিডিওর মধ্যে যদি আপনি ভুল করে থাকেন, এই মিস্টেকগুলো করে থাকেন, তাহলে আপনারা কখনোই আপনার ভিডিওর মাধ্যমে বা আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার খুব সহজে পূরণ করতে পারবেন না, এবং আপনার বছর কি বছর চলে যাবে কিন্তু আপনি 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পারবেন না। চলো কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, কমন মিস্টেক নাম্বার 1 হচ্ছে আপনারা ইউটিউবে থাম্বনেলই ভালোভাবে করতে জানেন না। কারণ ইউটিউবে থাম্বনেলই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওতে। একটা ভালো সুন্দর থাম্বনেলই হচ্ছে একটা ভিডিওকে ভাইরাল করার পক্ষে বহুত বড় অবদান রেখে থাকে। তো অ্যাকচুয়ালি সবার প্রথমে যেটা করণীয়, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সুন্দর এবং ভালোভাবে এবং প্রফেশনাল থাম্বনেলই তৈরি করতে হবে। একটা প্রফেশনাল থাম্বনেল কিভাবে করতে হয় সেটা বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো। সে বিষয়ে আপনারা চাইলে বড় বড় ইউটিউবাররাও কিভাবে থাম্বনেল তৈরি করে সেই সেম কোয়ালিটিতে আমি থাম্বনেল কিভাবে করতে হয় আমি আপনাদের আমার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। একটা প্রফেশনাল থাম্বনেল আপনি কিভাবে করবেন, তো সেটা দেখে আপনি একটা প্রফেশনাল থাম্বনেল বানানো শিখে যেতে পারেন। তো অবশ্যই থাম্বনেলের দিকে খেয়াল রাখতে হবে একটা প্রফেশনাল থাম্বনেল বানানোর জন্য। থাম্বনেলের মধ্যে আপনি অনেক কিছু লিখে একেবারে থাম্বনেলটা একেবারে খারাপ করে ফেলবেন না। থাম্বনেল জাস্ট 1 থেকে 2টো কথা থাম্বনেল লিখতে হবে এবং থাম্বনেলটা ইউনিক করতে হবে। অ্যাকচুয়ালি থাম্বনেলটা দেখার পরে যেন আপনার কোনো ব্যক্তির মনে একটা আবেগ বা কোনো অনুভূতি সৃষ্টি হয়, যার মধ্যে ব্যক্তিটা আপনার ভিডিওটা ক্লিক করে দেখতে বাধ্য হয়। এবং কমন মিস্টেক নাম্বার 2, টাইটেল। অনেকে আপনারা টাইটেলের গুরুত্ব বোঝেন না। আমি এর আগেও বলেছি, এখনো বলছি। টাইটেল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি ভিডিও ছাড়ছেন ব্লগিং, আপনি টাইটেল দিচ্ছেন অন্য একটা বিষয়, তো লোক কিভাবে দেখবে? আপনার যখন আপনার ভিডিওতে ক্লিক করে দেখবে যে টাইটেল অনুযায়ী আপনার ভিডিওটা সঠিক নয়, তাহলে লোক আরো আপনার ভিডিওটা ডিসলাইক করবে, আপনার ভিডিওটা স্কিপ করে চলে যাবে। এক্ষেত্রে কি হবে? আপনার ভিডিওতে ইমপ্রেশন কমে যাবে এবং ইউটিউব ভাববে আপনার ভিডিওতে কোনো কন্টেন্ট ইউনিক নেই বা আপনার অডিয়েন্সকে ভালো লাগছে না, সেই জন্য স্কিপ করে চলে যাচ্ছে। সেহেতু ইউটিউব আপনার ভিডিও আর ব্রাউজার ফিচারে বা নিত্য নতুন মানুষের কাছে শো করবে না। সেক্ষেত্রে আপনার ভিডিওর ইমপ্রেশন কমে যাবে, আমার চ্যানেলের জন্য একটা বড় ক্ষতির কারণ হতে পারে। তো অবশ্যই টাইটেল, আপনি যে বিষয়ে ভিডিও ছাড়ছেন সেই বিষয়ে টাইটেল দিন এবং সঠিক টাইটেলের ওপরে ফোকাস করুন। টাইটেলটা সঠিক দেওয়া শিখুন। আপনি ভিডিও ভাইরাল করার জন্য আপনি ভিডিও ছাড়ছেন একটা আর অন্য একটা ভাইরাল মানে টাইটেল দিয়ে দিচ্ছেন, এরকম করলে হবে না। এবং নাম্বার 3 এবং মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আমরা ট্যাগ ঠিকভাবে দিতে জানি না। ভিডিওতে ট্যাগ কিভাবে দেবো সে বিষয়ে আমার একটা ভিডিও করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে ভিউজ করে। তো ট্যাগ কিভাবে দেওয়া হয়, ট্যাগ সবার প্রথমে ট্যাগ দিতে হবে আপনার ভিডিওটা কোন বিষয়ের উপরে ছাড়ছেন সেই বিষয়ের উপরে ট্যাগ দিতে হবে। আপনি লাইক ধরেন ব্লগ ভিডিও ছাড়ছেন বা আপনার ইউটিউবে প্রথম ফার্স্ট ব্লগ ছাড়ছেন, সেই বিষয়ের উপর ট্যাগ দিতে হবে। যেমন দিস ইজ মাই ফার্স্ট ব্লগ ছাড়লেন, তো আপনি লিখতে পারেন মাই ফার্স্ট ব্লগ ভিডিও, হাউ টু মেক ফার্স্ট ব্লগ। এরকম যে বিষয়ের ভিডিও ছেড়েছেন সেই বিষয়ে টাইটেল দেবেন। আপনারা অনেকে ভুলভাল ট্যাগ দিয়ে দেন, মনে করেন ভুলভাল ট্যাগ দিলে আপনার ভিডিওতে অনেকগুলো ট্যাগ দিলে হয়তো ভিডিওটা র্যাঙ্কে চলে আসবে, ভাইরাল হবে। এরকম কোনো বিষয় নেই। ট্যাগ যেটা আপনি যেটা যে বিষয়ে ভিডিও ছাড়ছেন সেই বিষয়ের উপরে ভালোভাবে ট্যাগ দেবেন এবং সেই বিষয়ের উপরে ফোকাস করে ট্যাগ দেবেন এবং ট্যাগটা সঠিক দেবেন। ভুলভাল ট্যাগ লাগার ক্ষেত্রে অনেক সময় আপনার চ্যানেলে মনিটাইজেশন নাও হতে পারে, সমস্যা হতে পারে। এবং অনেকেরও এরকম হয়েছে, আপনারা ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন অনেকে ভুল ট্যাগ লাগানোর জন্য অনেকের মনিটাইজেশন হচ্ছে না, এরকম সমস্যা হচ্ছে। তো এসব দিক থেকে বিরত থাকবেন। তো ফ্রেন্ডস, আজ ছিল এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। ভিডিও আপনাদের ভালো লাগলে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।